This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ধরুন কলকাতা থেকে দিল্লির জন্য ট্রেনে উঠলেন আর দিল্লি নামলেন 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে, কিংবা আপনার অফিস হায়দ্রাবাদ, আপনি সেখানে থাকার ঝক্কি থেকে বাঁচতে ডেলি প্যাসেঞ্জারি করলেন। কেমন হতো বলুন তো? কিন্তু এমন কোনো পন্থা আদৌ কি রয়েছে যেখানে ট্রেনে করে প্রায় 1400 কিলোমিটার দূরের জায়গায় ডেলি প্যাসেঞ্জারি করা যায়? আমাদের দেশে এই ট্রেন না চললেও চীন ও জাপানে কিন্তু চলে। আপনি কি ভাবছেন জাপানের বুলেট ট্রেন? না না, তাহলে ভুল ভাবছেন। আসলে কথা বলছি ম্যাগলেভ ট্রেনের। ম্যাগলেভ শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে এই ট্রেনের কাজ করার ব্যাপারটা। ঘন্টা 600 কিলোমিটারের বেশি গতিবেগে চলতে পারে এই ট্রেন। তবে এই ট্রেন কিন্তু কোনো নির্দিষ্ট রেল লাইনের ওপর দিয়ে চলে না, বা এই ট্রেনে কিন্তু কোনো লোহার চাকাও নেই। তাহলে এই ট্রেন চলে ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তির উপর নির্ভর করে। অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয় এই ট্রেনের লাইনে, আর সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে মাটি থেকে ভেসে ওঠে এই ট্রেন। ম্যাগনেটিক লেভিটেশনকেই জুড়ে এই ট্রেনকে ডাকা হয় ম্যাগলেভ বলে। আর প্রযুক্তির দিক দিয়ে জাপানিরা তো সবসময় এগিয়ে, সে 1964 সালে বুলেট ট্রেনই হোক আর ম্যাগলেভ ট্রেনই। সূত্র বলে টেস্টিং ট্র্যাকে জাপানির ম্যাগলেভ ট্রেন নাকি ঘন্টায় 600 কিলোমিটারও বেশি স্পিড ছুঁয়েছিল, যদিও চীনা ম্যাগলেভ ঘন্টায় সর্বোচ্চ 431 কিলোমিটার স্পিড ছুঁয়ে ফেলতে পারে। এছাড়া জার্মানিও নিজেদের ম্যাগলেভ প্রযুক্তি তৈরি করেছে। সেই ম্যাগলেভ ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 490 কিলোমিটারের স্পিড ছুঁয়ে ফেলতে পারে। ভারতে এই ট্রেন কবে চলবে তা অবশ্য বলা মুশকিল, আর চললেও তার ভাড়া কত হবে সেটাও ভাবার বিষয়। তবে তার আগে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতে বুলেট ট্রেন চলার কথা, আর সেদিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। TV9 বাংলা ডিজিটাল।